কথাই বলে আমার বাড়ি এসে ডাল ভাত খেয়ে যেও, বা আমার বাড়িতে এসেছো ডাল ভাত খেয়ে যেও। কিন্তু সত্যি সত্যি যদি এইভাবে ডাল বানিয়ে নেওয়া যায়, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব গুজরাটি খাট্টি মিঠি ডাল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি গুজরাটি খাঁটি মিঠি ডাল বানাবার জন্য ডাল নিয়ে নেব। এটা অড়হর ডাল 50 গ্রাম নিয়ে নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে আমি দেখাচ্ছি মুগ ডালও নিয়েছি, সোনা মুগ ডাল আছে এখানে 50 গ্রাম, ধুয়ে আমি রেখে দেব। আর এখানে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল যেহেতু দেরি হয় সেদ্ধ হতে, সেজন্য আমি 30 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি প্রেসার কুকারে সব ডালগুলো দিয়ে দেব। আমি ছোলা ডালটা আগে দিয়ে দিলাম, তারপর অড়হর ডাল দিয়ে দিলাম, মুগ ডালও দিয়ে দেব। আপনারা চাইলে বিউলির ডাল বা মসুর ডালও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে খেতে। এখন আমি জল দিয়ে দেব। এখানে আমি 700 ml মতো জল দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ টমেটো। আমি একটা টমেটো ব্যবহার করব, এখানে হাফ দিয়ে দিলাম আর হাফ পরে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চায়ের চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ, জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চায়ের চামচ, ধনিয়ার গুঁড়ো দেব 1 চায়ের চামচ। সব কিছু মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, যাতে কোনো জায়গায় মশলা ডালা হয়ে থেকে না যায়। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। আর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 3টে হুইসেল দিয়ে নামিয়ে রেখে দেব, আর তারপরে আপনাদের দেখাবো। প্রেসার কুকারটা নিজের থেকে রিলিজ হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো। প্রেসারটা নিজের থেকে রিলিজ হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি ডালটা 3টে সিটি দেওয়ার পরে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। ডাল ঘাঁটা দিয়ে ঘাঁটার কোনো প্রয়োজন নেই, একটু হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু সুন্দরভাবে ডালটা ঘেঁটে যাবে। এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি হাফ চামচ, জিরা নিয়েছি সাদা জিরা হাফ চায়ের চামচ, 1/4 চামচ মেথি দানা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে বা ফাটিয়ে এখানে দিয়ে রাখলাম। আর রেডি করে রাখলাম ফোড়নটা। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ সরষের তেল দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বা ঘিও দিতে পারেন। কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, আর যে মশলাগুলো আমি ফোড়নের জন্য রেখেছিলাম দিয়ে দিলাম, আর 1/4 চামচ হিং দিয়ে দিলাম। এখানে আমি বাকি যে হাফ টমেটো রেখেছিলাম দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুটা বাদাম দিয়ে দিলাম, খোসা ছাড়ানো বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষে নিয়ে এখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। খুবই সহজ রেসিপি বন্ধুরা, আর কি দুর্দান্ত খেতে লাগে, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না ডাল যে এত সুন্দর খেতে লাগে। আর এই ডাল দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিলাম, আর দেখুন একটু ঘন আছে, বেশি ঘন আছে, সেই জন্য গরম জল অল্প একটু দিয়ে দেব, যেমনটা লাগবে অতটা দিয়ে দিলাম। আর খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ডালটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমরা দিয়ে দেব বাকি যে উপকরণগুলো আছে। এখানে ধরুন লবণ আগে দিয়েছিলাম, সেই বুঝে এখন লবণ দিয়ে দিলাম। তেঁতুল জল এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো, পাতলা করে জল করে নিয়েছিলাম। এখানে 2 টেবিল চামচ মতো গুড় আছে, গুড় দিয়ে দিলাম। আপনারা যে কোনো গুড় দিতে পারেন, খেজুর গুড় হোক বা আখের গুড়। আমি এখানে তালের গুড় দিয়েছি, তাই যে কোনো গুড় দিতে পারেন, আর গুড় না থাকলে চিনিও দিতে পারেন, অসুবিধা হবে না। ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমাদের ডাল অলমোস্ট ডান, আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট ফুটিয়ে নিলেই হবে। আমি এখন নামিয়ে নেব সার্ভ করার জন্য। আমি এখানে একটা বোলের মধ্যে সার্ভ করে দেব।
ডালটার ঘনত্ব নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। বাকি ডালটা আমি একটি বড় পাত্রে নামিয়ে নিলাম। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।